কন্টেন্ট কি? কন্টেন্ট কাকে বলে? এটা না জেনে, না বুঝে, না শুনেই হয়ে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর, হয়ে গেছেন কন্টেন্ট জগতের রাজা। এমনকি ফেসবুক আইডিতে একটি মনিটাইজেশন বা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে এসে নানান ধরনের নির্দেশনা দিচ্ছেন মানুষকে। এবং আপনি এমনভাবে নির্দেশনা দিচ্ছেন যে ফেসবুকের মেটা সম্পর্কে আপনি একটি পিএইচডি করেছেন অথবা এ সম্পর্কে সবকিছু আপনি জানেন। দুঃখের বিষয় হলো যে মানুষকে নিজের অজ্ঞতা থেকে জ্ঞান দেয়া এটা হচ্ছে সবচেয়ে বড় মূর্খতা বা এক ধরনের ভণ্ডামিও। কারণ আপনি নিজে জানেন না, অথচ আরেকজনকে আপনি সাজেস্ট করছেন। জীবনে ফেসবুক থেকে এখন পর্যন্ত $100 পেমেন্ট উঠাননি, এমনকি আপনার আইডিতে এখন পর্যন্ত মনিটাইজেশন হয়নি, এমনকি আপনার কোনো ভিডিওতে এখন পর্যন্ত 5,000 বা 10,000 ভিউ হয়নি। তাহলে আপনি কিসের নির্দেশনা দিচ্ছেন বা কি করছেন বা মানুষকে কি শেখাচ্ছেন? এবারে কন্টেন্ট ক্রিয়েটর কি বা কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে সে বিষয়ে আমরা অনেকেই জানি না, অথচ আমরা ফেসবুকে নিয়মিত লাইভে এসে বলে থাকি, ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, লাইক করলে এঙ্গেজমেন্ট বাড়বে, কমেন্টস করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আসলে এ সমস্ত সবকিছু ফালতু কথা। এই কথা ছাপিয়ে আপনি যদি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনাকে এগুলো কিছুই করতে হবে না। কারণ আপনি যখন অতি মূল্যবান বা মানুষকে আকর্ষণ করে, মানুষকে আপনার কন্টেন্ট থেকে কিছু পেয়ে থাকে বা কিছু শিখতে পারে, তখন দেখবেন আপনার কন্টেন্টের উপরে মানুষ এমনিতেই লাইক করছে, কমেন্টস করছে, শেয়ার করছে। আমি দেখেছি যারা এ জাতীয় কন্টেন্ট ক্রিয়েটর, শুধুমাত্র নামে কন্টেন্ট ক্রিয়েটর, অথচ ফেসবুকে এসে তারা লাইভে নিজেকে বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট জগতের সুপারস্টার দাবি করে থাকেন, তাদের ভিডিওতে দেখেছি একটি শেয়ারও হয় না। শুধুমাত্র তাদের লাইভগুলো শেয়ার হয় এবং সেই শেয়ারগুলো ওই মানুষগুলোই করে যারা এরকমের কন্টেন্ট ক্রিয়েটর। সাধারণ মানুষ আপনার ভিডিওর প্রতি কোনো আগ্রহ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, তারা আপনার ভিডিওতে কখনো এসে কমেন্টও করে না, মন্তব্যও করে না। শুধুমাত্র আপনার মতো যারা নামে কন্টেন্ট ক্রিয়েটর তারা নিচে এসে কমেন্টস করে যায়, ভাই খুব সুন্দর একটি ভিডিও করেছেন, আপনার সফলতা কামনা করছি, ভালোবাসা দিয়ে গেলাম, আমার বাড়িতে ঘুরতে আসবেন। আসলে আপনারা কেউই মূলত কন্টেন্ট ক্রিয়েটর নয়। এবার কন্টেন্ট ক্রিয়েটর কাকে বলে সেটা একটু জেনে নিই। কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বা অনলাইন জগতের জন্য, অনলাইন প্ল্যাটফর্মের জন্য যিনি ভিডিও তৈরি করে থাকেন, যিনি ছবি তৈরি করে থাকেন, যিনি আর্টিকেল লিখে থাকেন, যিনি ব্লগ লিখে থাকেন, যিনি বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কাজ করে এখানে এই প্ল্যাটফর্মে সাবমিট করে থাকেন, তাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর। এখন কথা হচ্ছে, আপনি ভিডিও তৈরি মানে আপনি একটি ভিডিও করে আপলোড করে দিলেন আর সেটি কন্টেন্ট হয়ে গেল না। প্রথমত আপনার ভিডিওতে থাকতে হবে বিভিন্ন ধরনের তথ্য, যে তথ্য মানুষের প্রয়োজন, মানুষের জীবনকে প্রভাবিত করে বা মানুষের জীবনে সেখান থেকে কিছু শিখতে পারবে, বা যে তথ্যগুলো মানুষের মধ্যে চাহিদা আছে জানার, শেখার বা আগ্রহ থাকে, সেগুলো হচ্ছে কন্টেন্ট। আপনার ভিডিওতে আপনি এমন কিছু তথ্য দিবেন যে তথ্য আগে সে কখনো কোথাও থেকে সংগ্রহ করতে পারেনি বা জানতে পারেনি। এ ধরনের তথ্য দিলে আপনার ভিডিওতে দেখবেন মানুষ লাইক করছে, কমেন্টস করছে, শেয়ার করছে। এগুলো সাধারণ মানুষ করবে। আপনার মতো যারা নামে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কমেন্টস, লাইকের আপনার প্রয়োজন হবে না। আপনারা যারা ফেসবুকে এসে লাইক, কমেন্টস, শেয়ার, এমনকি স্টার ভিক্ষা করে থাকেন, এই ভিক্ষার আপনার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক। এই ফেসবুক এমন একটি সস্তা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখানে গরু, ছাগল থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে, এমনকি বিশ্বের সর্বনন্দিত এবং বিশ্বনন্দিত ব্যক্তি, তারও একটি ফেসবুক আইডি রয়েছে বা একটি ফেসবুক পেজ রয়েছে। এই ফেসবুক পেজ তৈরি করতে কারোরই বাধা নেই। এখন যখন এই বাধা বা সীমানা নেই, তখন দেখা গেল এখানে কুরুচিকর কিছু মূর্খ, একেবারে মূর্খ লোকজন, যাদের মধ্যে শিক্ষার বিন্দু মাত্র স্পর্শ নেই, যাদের দৃষ্টিভঙ্গি একেবারে নিম্ন শ্রেণীর, তারা সেই নিম্ন শ্রেণীর, নিম্ন মানের ভিডিও তৈরি করে রাতারাতি ভাইরাল হয়ে গেল। আর রাতারাতি ভাইরাল হওয়ার কারণে তারা চলে গেল তথাকথিত সেলিব্রিটি বনে। তাদেরকে নিয়ে মিডিয়া সাক্ষাৎকার তৈরি করলো, কিন্তু মিডিয়া যাচাই করলো না তার কন্টেন্টের মান কি ছিল। এমনকি আপনার বাড়ির সেই বাথরুম, পায়খানা থেকে শুরু করে ঘরের, পরিবারের বা স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত থেকে শুরু করে সব কিছু আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসতেন। এখানে অশালীন কথাবার্তা, এবং যে কথাবার্তাগুলো আমাদের নতুন প্রজন্মকে, আমাদের শিশুদেরকে প্রভাবিত করে থাকে, সেই কথাও আপনি ভিডিওতে আপলোড করে দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন। আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে আমরা ভালো মন্দের যাচাই বাছাই করতে পারছি না। আমাকে অনেকেই অনেক সময় বলে থাকে, ভাই আপনি কেন ভাইরাল হচ্ছেন না? অমুকে ভিডিও করতেছে, অমুকের ভিডিওতে 7 মিলিয়ন ভিউ হয়েছে, সেরকম তো আপনিও করতে পারেন। দুর্ভাগ্য হচ্ছে
যে আমাদের এই ভালো মন্দের বোধ নেই। অমুকে যে 7 মিলিয়ন, 10 মিলিয়ন, 30-50 মিলিয়ন ভিউ তৈরি করেছে, সেই ভিডিওর ভিউ কারা, এবং সেই ভিডিওর কোয়ালিটি কী ছিল, সেই ভিডিওতে তার কথা কী ছিল, সেই ভিডিওর দৃশ্য কী ছিল, এই বোধ আমাদের নেই। আমার ভিডিও কোয়ালিটি আর তার ভিডিওর কোয়ালিটি এক নয়। একটা কথা দেখবেন যে ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো কিন্তু সবাই শুনবে না। এগুলো শুনবে খুব উঁচু মাপের মানুষ, যাদের শিল্পবোধ আছে, সংস্কৃতি বোধ আছে, সঙ্গীত বোধ আছে, তারা শুনবে। সাধারণ মানুষই শুনবে কিন্তু বুকটা ফাইটে যায় এই কোয়ালিটির গান, বা সস্তা কথার বস্তা পচা যে গানগুলো, সেগুলো তারা শুনবে, এবং সেগুলোতে অনেক দর্শক, অনেক ফলোয়ার থাকবে। তার মানে এই নয় যে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা, ওই ব্যক্তির মেধা, ওই ব্যক্তির যে সৃষ্টি করেছে যে কর্ম, সেগুলো অনেক দামি। সেগুলো ময়লা পচা আবর্জনা ছাড়া আর কিছুই না। আসুন এই ময়লা পচা আবর্জনা থেকে বেরিয়ে এসে আমরা সুন্দর একটি সমাজ গড়ার জন্য, সুন্দর একটি দেশ গড়ার জন্য, সুন্দর একটি জাতি গড়ার জন্য এই নগ্ন প্রতিযোগিতায় যোগ না দিয়ে অরিজিনালে সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর হই। সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনার একটি ভিডিও তৈরি করতে হলে সেখানে আপনার মেধার প্রয়োজন আছে, সেখানে আপনার প্রতিভার প্রয়োজন আছে, সেখানে সৃজনশীলতার প্রয়োজন আছে। আপনি কোন বিষয়টি ফোকাস করবেন, সেই বিষয়টিকে সুন্দরভাবে চিত্রগ্রহণের মাধ্যমে তুলে আনতে হবে। এই চিত্রগ্রহণ একটি শিল্প। এর উপরে বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে আপনার উচ্চশিক্ষার ব্যবস্থা, যেখানে আপনি উচ্চশিক্ষা অর্জন করে থাকে এই চিত্রগ্রহণের উপরে। এবার আসুন শব্দ গ্রহণ বা সাউন্ড। এই সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপরেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ডিগ্রি অর্জন করা যায়। এবার আসুন ফটোগ্রাফি। শুধুমাত্র একটি ক্লিক করলে একটি ছবি তোলা যায়, কিন্তু বর্তমানে আপনার স্মার্টফোন দিয়ে একটি টাচ করে একটি ছবি তোলা যায়। এই ছবির মাপ, এই ছবির ফ্রেম, এই ছবির আলো, এগুলো আপনাকে বুঝতে হবে। আর আপনি এগুলো বুঝে শুনে বা শিখে যখন একটি ছবি বা একটি চিত্র গ্রহণ করবেন, আর এই ছবিটি যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করবেন, দেখবেন এখানে অনেক মানুষ রিয়্যাক্ট দিচ্ছে, এখানে অনেক মানুষ আগ্রহ প্রকাশ করছে, এমনকি অনেক মানুষে শেয়ার করছে। আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা এই ভালো মন্দের বিচার করতে পারি না। আমরা শুধু ফেসবুকের মতো একটি সস্তা সোশ্যাল মিডিয়া চিনে রেখেছি, যেখানে খুব অল্প সময়ের মধ্যে আপনি সেলিব্রিটি বনে যেতে পারেন। আসুন ফেসবুক থেকে বেরিয়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে পারি। আপনি জানলে অবাক হবেন যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, 7 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ আপনি $100 বা $150 বিক্রি করতে পারবেন, এবং এটি একবার না, আপনি লাইফ টাইম বিক্রি করতে পারবেন। আপনার একটি মাত্র ফটোগ্রাফি, একটি মাত্র ছবি আপনি $10, $15, $50, $100 পর্যন্ত বিক্রি করতে পারবেন। আর এই ছবিটি আপনি একবার না, লাইফ টাইম শতবার, হাজার বার বিক্রি করতে পারবেন। কথা হচ্ছে যে এখানে কি আমরা ইচ্ছে করলেই বিক্রি করতে পারবো? অবশ্যই এখানে আপনার ছবির মান, আপনার ভিডিওর মান ইউনিক কিছু হতে হবে, ভিন্ন কিছু হতে হবে, সুন্দর কিছু হতে হবে। যদি এটা আপনি করতে পারেন, তাহলে আপনার এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। ফেসবুকের যে বিষয়টি, আজ থেকে 5 বছর আগেও এখানে শুধুমাত্র পেজ ভিত্তিক ছিল এই মনিটাইজেশন। যখন সবার সবচেয়ে নিপেছার মানুষের আইডিতে মনিটাইজেশন চলে গেল, তখন দেখা গেল একজন গৃহিণী, তিনি তার নিজের যোগ্যতাকে খুব ভুলভাবে, খুব বিশ্রীভাবে উপস্থাপন করা শুরু করলেন। তিনি পুঁজি করলেন তার দেহ দেখানোকে, তার অঙ্গের নানা ভাঁজ দেখিয়ে, নানা খাঁজ দেখিয়ে এখানে কিছু মানুষকে, কুরুচিপূর্ণ কিছু মানুষকে আকৃষ্ট করে মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করে সেখান থেকে অনেক টাকা, ডলার ইনকাম করে বাড়ি করলেন, গাড়ি করলেন। আর সেই বাড়ি গাড়ি দেখে, সেই প্রলোভনে, সেই লোভে পড়ে আমাদের মতো কিছু যুবক ছেলেরা সেখানে হুমড়ি খেয়ে পড়লো। তারাও কন্টেন্ট তৈরি করার প্রতিযোগিতায় নামলো, নিজের প্যান্ট খুললো, নিজের স্ত্রীর সব পোশাক খুলে সেখানে দেখানো শুরু করলো, এবং যত নিচু মানের কথা আছে, যত অশ্লীল কথা আছে, সব কথাগুলো সেখানে উপস্থাপন করা শুরু করলো। আর এখান থেকেই শুরু হলো ভাইরাল। ভাইরাল মানে আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পুড়ে যাওয়া। ভাইরাল হচ্ছে আপনি অধপতনে চলে যাওয়া। বর্তমান সময়ের যে ভাইরাল, আপনি অধপতনে চলে গেছেন, আপনি অনেক নিচে নেমে গেছেন, তার একটি সার্টিফিকেট ছাড়া আর কিছুই নয়। যে দেশে সামান্য দুটি কুকুর নিয়ে নিজেকে একেবারে বিচ্ছিরি অঙ্গভঙ্গি করে ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া যায়, যে দেশে অশ্লীল কথা বলে ভাইরাল হওয়া যায়, সেই ভাইরাল আমি বলছি একটি অপমান, অপবাদ, অসম্মানের প্রতীক। তবে এই কথাটি সবার জন্য না। বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মেধা দিয়ে এবং রুচিপূর্ণ, তথ্যবহুল, জ্ঞান ভিত্তিক
ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। যদিও মিডিয়া তাদেরকে ফোকাস করে না, তা রেখে এই পাগল ছাগলদের ফোকাস করে থাকি। অনেক কথা বলে ফেলেছি ভাই, ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। যাদের মাইন্ডে এই ভিডিওর কথাগুলো বেজেছে, আপনার মাইন্ডকে একটু বোঝানোর চেষ্টা করুন, মাইন্ড পরিবর্তন করুন, ভালো কিছুর দিক নিজেকে ফোকাস করুন, আপনি একদিন বিশ্ব জয় করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি এস এম পলাশ। আল্লাহ হাফেজ।